প্রথমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এবার বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। বিজেপি তারকা বিধায়কের বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের নোটিশ। বুধবার হিরণ চট্টোপাধ্যায় তার বক্তব্যে রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছিলেন। হিরণের অভিযোগ ছিল, রাজ্য সরকার যে পুরস্কার পায় তা অর্থের বিনিময়ে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার টুইট করেন যে তার বিভিন্ন ডিপার্টমেন্ট স্কচ অ্যাওয়ার্ড পায় এবং তার জন্য তিনি ভীষণ গর্বিত। তো আমি ওনার একটা টুইট দেখেছিলাম 28শে অক্টোবর 2022, যেখানে উনি বলছেন যে আমি অত্যন্ত গর্বিত, লক্ষ্মীর ভান্ডারের জন্য আমি স্কচ অ্যাওয়ার্ড পেয়েছি। এবং তারপরে যখন আমাদের সমাজ, সোশ্যাল, লিগাল অ্যান্ড আরটিআই অ্যাক্টিভিস্ট মাননীয় মিস্টার গোস্বামীর আমি যখন আরটিআই রিপোর্ট দেখি, সেখান থেকে দেখতে পাই যে এই স্কচ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকবার স্কচ গ্রুপকে টাকা দেয়। রেজিস্ট্রেশনের নাম করে 11,26,000 টাকা তারা দিয়েছে 25শে মার্চ 2022 স্কচ গ্রুপকে, ভাউচার নাম্বার 1529। সিএজির কাছ থেকে যে আরটিআই রিপোর্টটা মিস্টার গোস্বামী পেয়েছিলেন, সেখানে সিএজি পরিষ্কারভাবে বলেছে যে ভাউচার নাম্বার 1529 থেকে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট আর কর্পোরেশন ট্রেডিং ডিপার্টমেন্ট থেকে তারা 11,26,000 টাকা স্কচ গ্রুপকে পশ্চিমবঙ্গ সরকার দিয়েছিল স্কচ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে কটা অ্যাওয়ার্ড পায় সব পয়সা দিয়ে অ্যাওয়ার্ড পায়। তার এই বক্তব্যের বিরুদ্ধে প্রিভিলেজে নোটিশ জমা দেওয়া হয়। অধ্যক্ষ জানিয়েছেন, প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হলো। উপযুক্ত তথ্য প্রমাণ তাকে এই কমিটির কাছে পেশ করতে হবে। বুধবার বিধানসভায় রাজ্য সরকারকে আক্রমণ করেন হিরণ চট্টোপাধ্যায়। অর্থের বিনিময়ে রাজ্য পুরস্কার পায় বলে বিধানসভায় মন্তব্য করেছিলেন তিনি। সেই নিয়ে বুধবার প্রতিবাদ জানায় শাসক দল। কোনো প্রমাণ না থাকা কোনো ঘটনা, সেটাকে উল্লেখ করে তাই নিয়ে বাহবা কুড়াবার একটা যে বাসনা, সে বাসনা থেকেও মনে হয় নিজেদের প্রতিহত করার প্রয়োজন আছে। হিরণময় চ্যাটার্জি প্রথমে আমাকে অনেক সম্মান দেখালো, মাননীয়া বলে, আমার ছেলের কথা বলে অনেক কিছু বলল, কিন্তু দেখলাম ওটা ওর একটা মোড়ক মাত্র। মোড়কের ভিতরে যেটা, সেটা আসলে অসম্মান করা। এবং এটা করতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা টুইটকে সামনে রেখে স্কচ অ্যাওয়ার্ড নিয়ে একটা কথা বলল, যে সেটা নাকি পয়সার বিনিময়ে পাওয়া হয়েছে, যদিও তার পক্ষের প্রমাণ কিছু দেখাতে পারল না। এরপর বৃহস্পতিবার হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেওয়া হয়। বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, প্রিভিলেজ কমিটির কাছে নোটিশটি পাঠানো হয়েছে। হিরণকে উপযুক্ত তথ্য প্রমাণ কমিটির কাছে পেশ করতে হবে। আগামী 24শে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবারের মধ্যে তাকে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এদিন নোটিশ পেয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খড়গপুরের সদরের বিধায়ক পরিষ্কার জানিয়ে দেন, তিনি সমস্ত তথ্য প্রমাণ দিয়েছেন, কিন্তু তাকে এখন লিখিত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। যদি তাই হয়, লিখিতভাবেও জানানো উচিত। দেখুন, পশ্চিমবঙ্গে সত্যি কথা বলতে গেলে খুন হতে হয়, পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে জেলে যেতে হয়, পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায়, পশ্চিমবঙ্গে সত্য কথা বললে মানুষের চাকরি যায়, পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পশ্চিমবঙ্গে থাকা যাবে না। বিধানসভায় একটি সত্যি কথা উল্লেখ করেছিলাম যে এই পশ্চিমবঙ্গ সরকার টাকার বিনিময়ে পুরস্কার কেনে, নাম্বার 1529, সমস্ত তথ্য তুলে ধরি। পরে মাননীয় স্পিকার বলছেন যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আমার এগেন্সে প্রিভিলেজ এনেছেন। মাননীয়া শ্রীমতী চন্দ্রিমা দি বলে সম্বোধন করি, কিন্তু উনি আমাকে বলেন যে বেড়ে পাকা, এই দিগ্গজ, তুমি কিছু জানো না, তুমি আমার ছেলের থেকেও ছোট, আগে শিখে এসো, নিজেকে খুব বড় ভাবছো, নিজেকে খুব দিগ্গজ ভাবছো বলে তিনি কিন্তু আমাকে ব্যক্তিগত আক্রমণ করেন। তো আমার উচিত ওনার বিরুদ্ধে প্রিভিলেজ আনা, কারণ উনি পরিষদীয় সংবিধানের যে সীমা আছে সেই সীমা কিন্তু উনি লঙ্ঘন করেছিলেন। আমি তো আর হাওয়ায় হাওয়ায় 2021 থেকে কথা বলছি না। 2021 থেকে যতগুলো তথ্য তুলে ধরেছিলাম, 2022-এর বাজেটে আমি সিএজি নিয়ে যা যা প্রশ্ন করেছিলাম তার কিন্তু উত্তর আজ অব্দি দেয়নি এরা। তারপরে দেখা গেছে যে লোকসভাতে আমাদের প্রধানমন্ত্রী সিএজি নিয়ে বলেছেন। তো ফলে এরা তো প্রত্যেকটা মিথ্যে কথা বলে। এবং আমি সত্যি স্তম্ভিত হয়ে গেছিলাম যখন জানলাম যে পুরস্কারটা পর্যন্ত টাকা দিয়ে নেয়। এই স্কচ গ্রুপের কাছ থেকে প্রায় 40টা অ্যাওয়ার্ড নিয়েছে এই পশ্চিমবঙ্গ সরকার, এবং প্রত্যেকবার কোনো না কোনো ডিপার্টমেন্ট থেকে
ঘুরিয়ে ঘুরিয়ে টাকা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্প স্কট পুরস্কার পেয়েছে। সেই নিয়েই বুধবার বাজেট অধিবেশনের বক্তৃতায় রাজ্যকে কটাক্ষ করেছিলেন হিরণ। তার অভিযোগ ছিল, স্কট থেকে পরপর যে পুরস্কার পেয়ে আসছে তা যোগ্যতার ভিত্তিতে নয়, টাকার বিনিময়ে পাচ্ছে। একটি নোটও তুলে ধরেন হিরণ। বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে বিধানসভার অধিবেশন চলাকালীন সেই নিয়ে স্পিকার জানান, হিরণ নিজের বক্তৃতায় কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন হিরণ, আগামী মার্চের 19 তারিখের মধ্যে তাকে সেই সংক্রান্ত তথ্য প্রমাণ এবং নথিপত্র জমা করতে বলা হয়েছে। পাশাপাশি প্রিভিলেজ কমিটির কাছে বিষয়টি পাঠানো হয়েছে, তারাই সিদ্ধান্ত নেবে। এর আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি করা হয়েছিল। এবার খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।